হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়াতে এত ভয় কেন ইসরায়েলের? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ইসরায়েল নাকি এখন থেকে গাজা বাদ রেখে লেবাননের হিজবুল্লাহর দিকে নজর দেবে। গাজায় নাকি যুদ্ধ শেষ, জয় হয়েছে ইসরায়েলের, এমনটাই তো বলেছেন নেতানিয়াহু। কিন্তু অবাক করা ব্যাপার, এতই যখন শক্তি ও সামর্থ্য আছে ইসরায়েলি বাহিনীর, তাহলে আবার হিজবুল্লাহর সাথে যুদ্ধে নামতে এত ভয় কিসের? ইসরায়েলের বন্ধুরা ও সামরিক বিশেষজ্ঞরা কেন ইসরায়েলকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে না জড়াতে পরামর্শ দিচ্ছেন? ইসরায়েলের এমন নরম সুর তাদের অথর্ব ও আত্মবিশ্বাসহীন সামরিক ব্যবস্থাকেই নির্দেশ করছে। ইসরায়েলি সৈন্যরা গাজা যুদ্ধে বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও মানসিকভাবে হেরে গেছে। ফলে হিজবুল্লাহর মতো গোছালো ও শক্তিশালী একটি সামরিক শক্তির কাছে ইসরায়েলি বাহিনী নিজেদেরকে খুব ছোট ও দুর্বল ভাবছে। তাই নিরাপদ দূরত্বে চলতে চাইছে ইসরায়েল। এখন তাদের একটাই কথা, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধ চায় না। চলমান উত্তেজনা নিরসনে তেল আবিব একটি কূটনৈতিক সমাধান চায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে দুই পক্ষের স্বার্থে একটি কূটনৈতিক সমাধান সম্ভব। গেল বুধবার বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ ধরনের সমাধান আদৌ তেল আবিব মেনে নেবে কিনা তা নিয়েও কথা বলেছেন মিলার। তিনি জানান, ইসরায়েলের মন্ত্রী তাকে নিশ্চিত করেছেন যে তারা সর্বাত্মক যুদ্ধ চান না। ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কূটনৈতিক সমাধান চান। এতে লাখ লাখ ইসরায়েলি পরিবার তাদের বাড়িতে ফিরতে পারবেন। এ নিয়ে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মিলার বলেন, ইসরায়েলের সরকারের মধ্যে নানা মতের লোকজন আছেন। তাদের সবার সঙ্গে তো তিনি নিশ্চিতভাবে আলাপ করতে পারেননি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এতে ইসরায়েল সীমান্ত এলাকা থেকে তাদের ৬২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেয়। পাশাপাশি লেবাননের অভ্যন্তরে ৯০,০০০-এর বেশি মানুষ বাড়ি ঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। গেল বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্র নিয়ন্ত্রিত বিদ্যুৎ কোম্পানি নোগার প্রধান নির্বাহী কর্মকর্তা শাউল গোল্ডস্টেইন সতর্ক করে বলেন, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রও চাইছে হিজবুল্লাহর সঙ্গে যাতে ইসরায়েলের যুদ্ধ না বাধে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রয়টার্সকে বলেন, ইসরায়েল ও লেবাননের বেসামরিক মানুষ যাতে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারে সেজন্য কাজ করছে ওয়াশিংটন। এ অবস্থায় গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বুধবার একদিনে গাজায় আরও ৬০ জন নিহত হয়েছেন। গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৭,৭১৮ ফিলিস্তিনি, আহত হয়েছেন ৮৬,৩৭৭ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও কয়েক হাজার। এ অবস্থায় ইসরায়েলের কাছে ভারত রকেট ও বিস্ফোরক বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার আল জাজিরা লিখেছে, গত ১৫ মে কার্গো জাহাজ বরকুম স্পেনের উপকূলে থামে। তখন ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভকারীরা কর্তৃপক্ষকে জাহাজটিতে তল্লাশি করতে বলেন। এতে ইসরায়েলগামী অস্ত্র পাওয়া যায়। এ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের কাছে পত্র লিখে জাহাজটি বন্দরে ভিড়তে না দেওয়ার দাবি জানান। পরে জাহাজটি স্লোভানিয়ার কোপার বন্দরে যায়। আল জাজিরা জানতে পেরেছে ওই জাহাজে রকেট ও বিস্ফোরক বোঝাই করা হয় ভারত থেকে। এটি ইসরায়েলের আশদদ বন্দরে পৌঁছানোর কথা। জাহাজটি চেন্নাই থেকে রওনা হলেও হুথির হামলার ভয়ে লোহিত সাগর এড়িয়ে গেছে। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সেখানে প্রতিদিন মৃতের সংখ্যার হালনাগাদ করা হলেও প্রকৃত মৃত্যু আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। সিএনএন লিখেছে, গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অভুক্ত ও অপুষ্ট শিশুরা মারা যাচ্ছে তাদের বাবা মায়ের কোলেই। দক্ষিণ গাজার নাসের হাসপাতালে শুয়ে আছে ছোট্ট ইউনিস।
তার নীল চোখ যেন বেরিয়ে আসছে, হাড্ডিসার শরীর। 9 বছরের শিশুটি প্রচণ্ড অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছে। তার মা গানিমা জুমা বলেন, আমি চোখের সামনেই আমার ছেলেকে হারিয়ে ফেলছি। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে হুঁশিয়ার করে দিয়ে ইসরায়েলের সাবেক জেনারেল ইজহাক ব্রিক বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হবে ইসরায়েলের জন্য একটি সম্মিলিত আত্মহত্যা। বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইজহাক ব্রিক বলেছেন, আমরা যদি সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ কি করছে তার দিকে মনোযোগ দেই, তাহলে আমরা দেখতে পাই যে হাজার হাজার একর দগ্ধভূমিতে বসতিগুলো ভেঙে পড়েছে এবং বিরান পড়ে রয়েছে। তিনি বলেন, গাজায় যে দৃশ্যগুলো সচরাচর দেখা যায় তা আজ অধিকৃত অঞ্চলটির উত্তর অংশেও দেখা যাচ্ছে। এ সময় ইসরায়েলি ভূমি লক্ষ্যে কয়েক মাস ধরে চলা ড্রোন, রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে দেশটির আয়রন ডোম কার্যত ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করেন সাবেক এই জেনারেল। তিনি বলেন, আমরা প্রতিদিন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র বা পরবর্তী যুদ্ধের জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছি না। ব্রিক এ সময় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যখন একটি যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের কোনো সেনাবাহিনীই নেই, তখন তারা কিভাবে 6টি মোকাবেলা করবে? তারা হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মোকাবেলা কিভাবে করবে? গাজায় চলা আগ্রাসনের মাঝে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলারও ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসাবে দেখছি। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেনার নিয়মিত সংঘাত চলছে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বুধবার বলেছেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে। বেয়ারবক জানিয়েছেন, এই যুদ্ধ যাতে না হয় সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশেরই মানুষের বড় অংশ যুদ্ধ চান না। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। বর্বরতার জন্য জঘন্য রেকর্ড ভেঙেছে ইসরায়েল। প্রায় 9 মাস ধরে অনবরত ফিলিস্তিনের গাজায় বোমা ফেলছে তারা। এরই মধ্যে নারী, শিশুসহ 37,600 জনের বেশি বাসিন্দাকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ক্ষুধা অনাহারে ধুঁকছে অধিকাংশ বসতি। এবার নৃশংসতার আরেক অধ্যায় দেখিয়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি এক নারীর ওপর লেলিয়ে দিয়েছে প্রশিক্ষিত কুকুর। এই হিংস্র জানোয়ারের হামলায় ক্ষতবিক্ষত হয়েছেন 66 বছর বয়সী ওই নারী। এমন একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ অ্যাকাউন্টে প্রকাশ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জুমলত। খবর আল জাজিরার। কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়ার এই বাসিন্দা। তিনি সাংবাদিকদের বলেন, বাড়িতে ঘুমিয়েছিলেন তিনি। সে সময় ইসরায়েলি সেনা সদস্যরা আসেন এবং তার ওপর কুকুর লেলিয়ে দেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে। এতেই ক্ষান্ত থাকেনি সেনারা, তারাও হামলা চালিয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে দিয়েছে তারা। এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষে গাজায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা WFPর প্রধান অর্থনীতিবিদ আরিফ হুসাইন বলেন, গাজার অধিবাসীদের রক্ষায় বিশ্বকে জরুরি পদক্ষেপ নিতে হবে, যেখানে 23 লক্ষাধিক বাসিন্দা অনাহারে দিন কাটাচ্ছে। তিনি 2011 সালে সোমালিয়ার দুর্ভিক্ষের উদাহরণ টেনে বলেন, সে সময় দেশটিতে 2,50,000 মানুষের মৃত্যু হয়, যার অর্ধেকই মারা যায় দুর্ভিক্ষ ঘোষণা দেওয়ার আগেই।
মঙ্গলবার হুসাইন সাংবাদিকদের বলেন, গাজায় যে শুধু খাবারের সংকট তা নয়, এখানে পরিষ্কার পানি, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং ওষুধেরও চরম সংকট রয়েছে। তবে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ এড়ানো গেছে, সেখানে বাইরে থেকে ত্রাণ সহায়তা ঢুকতে পারছে। এছাড়া বাণিজ্যিক সরবরাহ প্রবেশ করতে পারছে। অপরদিকে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত থাকায় সেখানে কোনো প্রকার সহায়তা বা ত্রাণ ঢুকতে পারছে না। এমনকি মিশর থেকে প্রবেশের প্রধান পথ রাফা ক্রসিংও বন্ধ আছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।